আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পেন্ডেলটন। আমেরিকার ইন্ডিয়ানা স্টেটের ছোট্ট একটা শহরের নাম পেন্ডেলটন। এই জায়গাটা একটা ছোট্ট ফলস রয়েছে। এর সৌন্দর্য এবং এই ছোট্ট সিটির সৌন্দর্য শেয়ার করব এই ভিডিওতে। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এই ছোট্ট ফলসকে ঘিরে চারপাশে ওরা খুব সুন্দর একটা পার্ক বানিয়েছে। বসার জায়গা রয়েছে, বাচ্চাদের খেলার জায়গা রয়েছে, এই জায়গাটায় গাড়ি পার্ক করার ব্যবস্থা, সব মিলিয়ে খুবই সুন্দর। আজ আবহাওয়াটা একটু মেঘলা, এখনও শীত পুরোপুরি যায়নি, যদিও প্রকৃতিতে এখন বসন্তকাল, কিন্তু এই সময়টায় এই বিকেলবেলা আসছি এই পার্কটা দেখার জন্য। খুবই ভালো লাগছিল। দেখুন চারপাশে মানুষ, অনেকেই এই জায়গাটায় বসে আছে, অনেকেই তাদের যেই পেট কুকুর সেটা নিয়ে হাঁটতে বের হয়েছে। এখানে যেহেতু এখন বসন্ত, প্রকৃতিতে আবার খুব সুন্দর ফুল, সব মিলিয়ে পরিবেশটা খুবই সুন্দর। আমার কাছে মনে হচ্ছিল যে জাপানের ছোট্ট একটা গ্রামে ঘুরে বেড়াচ্ছি, কারণ জাপানে এরকম চেরি ফুলগুলা দেখতাম, নানা রকমের ফুল থাকতো জাপানে। আর যেহেতু পাহাড়ি পরিবেশ, পাহাড়ি ঢলে যে ছোট ছোট নদী তৈরি হতো, সেই নদীর দুই পাশে ওরা খুব সুন্দর করে সারি সারি এরকমভাবে গাছ লাগাতো। তারপর নদীর পাশে যে পার্কগুলা, একদিকে হচ্ছে পানি প্রবাহিত হচ্ছে, পাশে হচ্ছে সুন্দর পার্ক, বসার জায়গা, খেলার জায়গা। এরকম পরিবেশ আপনি এই ছোট ছোট লেক বা লেকের পাশে বসার জায়গা, এই জায়গাগুলো জাপানে খুবই দেখা যায়। যেহেতু আমি জাপান ছিলাম, তারপর প্রচুর বৃষ্টি হতো সেখানে, সব বৃষ্টির পর যে একটা সুন্দর এনভায়রনমেন্ট, মনে হচ্ছিল এরকমই একটা পরিবেশ এবং এরকমই একটা এলাকায় ঘুরে বেড়াচ্ছি। চারপাশে হচ্ছে নানা রকমের গাছ, সেই গাছে নানা রকমের ফুল। আর এটা দেখুন বাচ্চাদের খেলার জায়গা, বিশাল জায়গা। এই ছোট্ট একটা সিটিতে এখানে ওরা খুব সুন্দর করে এই পার্কটি বানিয়েছে, যেন সব বয়সীরা এই জায়গাটায় আসতে পারে, বিকেলবেলা কাটাতে পারে। এবং আমরা কিন্তু বিকেলবেলা পানির পাশে বসে থাকতে কিন্তু আমাদের ভালো লাগে। আর পরিবেশটা যদি এরকম হয় যে আপনি সপরিবারে আসতে পারবেন, বাচ্চারা এই জায়গাটায় খেলবে আর বড়রা পাশে বসে থাকবে, বা পিকনিক করার ব্যবস্থা। আবার ওরা ঐতিহাসিক জায়গাগুলায় দেখা যায় তাদের যে ইতিহাস, সেটা আবার ছোট্ট করে সংরক্ষণ করে রাখে। আমেরিকার ইন্ডিয়ানা স্টেটের যে মেইন শহর ইন্ডিয়ানাপোলিস, এখান থেকে প্রায় 30 মাইলের মতো দূরে এই শহরের অবস্থান। খুবই সুন্দর ছোট্ট একটা শহর, আমাদের জেলা শহরের মতো। একদম মনোরম প্রাকৃতিক পরিবেশ, ছোট ছোট রাস্তা, মানুষের ছোট ছোট বাড়ি, বা সাধারণ যেই জীবনযাপন, যেটা আমেরিকার ছোট ছোট শহরগুলো কিন্তু খুবই সুন্দর হয়। বিশেষ করে অনেক সময় যারা বয়স্ক বা চাকরি থেকে অবসর গ্রহণের পর তারা এই শহরগুলোতে বসবাস করতে পছন্দ করে। হাঁসগুলা দেখুন, মনে হচ্ছে যে বিকেলবেলা ওদেরও অবসর, ওরা এই জায়গাটায় রেস্ট নিচ্ছে। এখানে ছোট্ট একটা লেকের মাঝখানে আবার খুব সুন্দর একটা লাইট হাউস বানিয়েছে, সেটা দেখতে খুবই ভালো লাগছে। আর ওই পাশে হচ্ছে পিকনিক শেল্টার। লোকজন দেখুন এই জায়গাটায় এসে ওরা আড্ডা দেয় বা পিকনিক করে। কয়েকদিন পর যখন গ্রীষ্মকাল আসবে, তখন আরও অনেক লোকজন আসবে এই জায়গাটায়। অনেকে এই জায়গাটায় ফিশিং করতে আসবে। দেখুন ওই পাশে এক দম্পতি, ওনারা এখানে মাছ ধরছে। মন জুড়ানো একটা সৌন্দর্য, বিকেলবেলার যে সৌন্দর্য, বা বিকেলবেলা আমরা যেরকমভাবে সময়টা কাটাতে চাই, ঠিক এরকমই। পানির পাড়ে আমাদের বসে থাকতে ভালো লাগে। এখানে হাঁসগুলা ঘুরে বেড়াচ্ছে। আমি এখন আসছি যেখানে ওরা বাচ্চাদের খেলার জায়গাটা বানিয়েছে, সেই জায়গাটায়। এটা অনেক বিশাল করে বানিয়েছে, অর্থাৎ সব বয়সী মানুষেরা যেন এনজয় করতে পারে, ছোটদের বড়দের সবার জন্য এই আয়োজন এই পার্কটাতে।
এই জায়গাটায় দেখুন পুরনো একটা গাছটা তারা কেটে ফেলেছে, কিন্তু সেই গাছটাকে তারা একটা ছোট্ট মিনি লাইব্রেরিতে কনভার্ট করেছে। আমেরিকার যে কোনো পার্কে গেলে আপনি এরকম লাইব্রেরি পাবেন যেখানে বই রাখা থাকে, আপনি বই এখানে ডোনেট করতে পারবেন, বা এই জায়গা থেকে বই আপনি বাসায় নিয়ে যেতে পারবেন, পড়ে আবার এই জায়গাটায় রেখে দিবেন, বা আপনি যদি পার্কে বসে পড়তে চান সেই ব্যবস্থাটা রয়েছে। বাচ্চাদের বড়দের অনেক বই থাকে, অর্থাৎ ডিভাইস থেকে দূরে প্রাকৃতিক পরিবেশে বসে আপনি যদি বই পড়তে চান সেই ব্যবস্থা, আপনাকে বই নিয়ে আসতে হবে না, ওরা এই জায়গাটায় রেখে দিয়েছে। আবার আপনি যদি এই জায়গাটায় একটু দোল খেতে চান, দেখুন খুব সুন্দর দোলনা এই জায়গাটায় রাখা নানা রকম ভাবে, অর্থাৎ আপনার অবসর কাটানোর জন্য। যেহেতু এই জায়গাটায় বিশেষ করে শহর থেকে দূরে যদি যান, আমেরিকায় কান্ট্রি সাইডে যান, তাহলে দেখা যায় বয়স্ক মানুষরা বসবাস করে, বা রিটায়ারমেন্টের পর যাদের বয়স দেখা যায় 65 বা 70, ওই মানুষগুলো একটু দূরে তারা চলে যায়। সেখানে খরচও কম থাকে, প্রাকৃতিক পরিবেশ থাকে, ছোটো ছোটো বাড়ি থাকে, তারপর তাদের হাতের কাছেই সব কিছু পাওয়া যায়। ফলে ওই মানুষগুলো দেখা যায় এই ছোট ছোট শহরে থাকে, যেহেতু তাদের বড় শহরের সাথে বা সিটির সাথে তাদের অফিস যেতে হয় না প্রতিদিন, বা অনেকেই কাজ করে, ছোটোখাটো কাজ করে বা পার্ট টাইম কাজ করে। কিন্তু তারা দেখা যায় যে ওই সময়টায় চাকরি করার সময়টায় তারা এক সময় শহরে হয়তো থাকে, যে জায়গায় চাকরি করে সে জায়গায় থাকে, তারপর আবার অবসর গ্রহণের পর নিজের এলাকায় তারা চলে আসে। আমরা যেমন অনেক সময় গ্রাম থেকে শহরে যাওয়ার পর, অবসরের পর কিন্তু আবার গ্রামে আর ফেরত আসি না, বা শহরে ওই জায়গাটাই থাকি, কিন্তু ওরা ওদের জায়গায় অনেকেই দেখা যায় তারা ব্যাক করে, বা তাদের যেই জায়গাটায় তারা বড় হয়েছে সেই জায়গাটায় চলে আসে। ফলে এখানে এই মানুষগুলাকেই কিন্তু বেশি দেখতে পাওয়া যায়, এবং শহরে যে নাগরিক কোলাহল থেকে দূরে এই জায়গাটা। আর এই পার্কটা দেখলাম অনেক আগে তারা তৈরি করছে, আজ থেকে প্রায় 100 বছর আগে। এই যে ফলস পার্ক, এই ছোট্ট শহরে তারা এই পার্কটি বানিয়েছে। সো বুঝতেই পারছেন অনেক আগে থেকে এই জায়গাটা সমৃদ্ধ। আর যেহেতু অতীতে মানুষের বসবাস পানির কাছাকাছি ছিল, ফলে যে জায়গাটায় পানি প্রবাহ রয়েছে বা যে জায়গাটায় ঝর্ণাধারা রয়েছে, এর পাশেই কিন্তু বা নদীর পাশেই কিন্তু ছোট ছোট শহরগুলা গড়ে উঠেছে। যাতায়াত ব্যবস্থাটাও তখনকার সময় অনেক ইজি ছিল, তারা নৌকা করে তারা চলে যেতে পারতো। আমি অনেক আগের কথা বলছি। ফলে এই শহরগুলোতে আসলে ওই যে সময়ের কিছু বর্ণনা বা ওই সময়টা কেমন ছিল সেটাও কিন্তু দেখতে পাওয়া যায়, ফলে ভালো লাগে। এক হচ্ছে বিকেলবেলা আপনার সময় কাটাতেই ভালো লাগে পার্কে, আর অন্য হচ্ছে যে ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ এই জায়গাগুলোতে যখন আসি সেটাও কিন্তু দেখতে ভালো লাগে। আর কাছাকাছি বাড়িগুলো দেখুন, ছোট ছোট বাড়ি, যেহেতু বয়স্ক বা ওই ছোট ছোট পরিবার বা ওরা থাকে, তাই বাড়িগুলোও কিন্তু এরকম। আবার আপনি যদি আমেরিকার ডুপ্লেক্স বাড়িগুলো দেখেন, অনেক সময় বেসমেন্ট থাকে, অনেক বড় বাড়ি থাকে। ওই বাড়িগুলোতেও দেখা যায় একটা পর্যায়ে আপনি যখন বয়স হয়ে যাবে, তখন কিন্তু সিঁড়ি বেয়ে উপরে ওঠা বা সিঁড়ি থেকে নামা সেটা অনেক কঠিন হয়ে যায়। তখন কিন্তু তারা ওই বাড়িগুলা বাদ দিয়ে তারা এই বাড়িগুলোতেই থাকতে পছন্দ করে, যেটা একটা ফ্লোরেই আপনার সব কিছুই আছে, অর্থাৎ আপনার হাতের কাছেই কিচেন, হাতের কাছেই ওয়াশরুম, যেন কাছাকাছি দূরত্ব সব কিছু পাওয়া যায়। ফলে বিভিন্ন স্টেজে কিন্তু মানুষের রিকোয়ারমেন্ট বা মানুষের চাহিদা ভিন্ন ভিন্ন হয়। সেই চাহিদা অনুযায়ী ওই জিনিসগুলাই কিন্তু ওরা ব্যবস্থা করে নেয়। একটা সময় হয়তো তারা যখন স্টুডেন্ট থাকে তারা অ্যাপার্টমেন্টে বা ইউনিভার্সিটির হোস্টেলে থাকে, যখন চাকরি শুরু করে শহরে, অনেকেই শহরে দেখা যায় তারা যে ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট ওই জায়গাগুলোতে থাকতে পছন্দ করে। একটা সময় তারা অনেক বড় বাড়িতে থাকতে পছন্দ করে। এই যে জীবনের বিভিন্ন স্টেজে রিকোয়ারমেন্ট অনুযায়ী তারা কিন্তু অনেক সময় চেঞ্জ করে। আমেরিকান অনেকেই, আমরা দেখা যায় যে একটা বাড়িতেই থাকি, একটা বাড়িতেই বড় হই, বা অনেক সময় আমরা একটা জায়গায় কিন্তু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত থাকি। এরকম অনেক মানুষ রয়েছে, কিন্তু জীবনের চাহিদা অনুযায়ী বা চাকরির অনুযায়ী বর্তমানেও কিন্তু আমরা ভিন্ন ভিন্ন জায়গায় মুভ হচ্ছে। আর আমেরিকা যেহেতু অনেক বড় দেশ, বিশেষ করে আমরা ইমিগ্রেন্টরা কিন্তু চাকরির কারণে বা স্থায়ী হওয়ার কারণে এক জায়গা থেকে কিন্তু আরেক জায়গায় যায়। আমেরিকানরা অনেকেই জীবনের ভিন্ন ভিন্ন স্টেজে ভিন্ন ভিন্ন জায়গায় বসবাস করে, কিন্তু আলটিমেটলি যে জায়গায় আমাদের রুট সেই জায়গায় কিন্তু সবাই বেশি সময় কাটাতে পছন্দ করে। যাই হোক, এই সুন্দর একটা জায়গায় আসলাম, সুন্দর একটা পরিবেশ একটু ঘুরে দেখলাম। আর যেহেতু জাপানি একটা ফিল বা জাপানি পরিবেশটা যেরকম সেরকমই লাগছিল, তাই ভালো লাগছিল ভীষণ, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করেছি। আশা করি এই যে বিকেলের বা বসন্তের এই যে সুন্দর সময়টাতে এই যে একটা পার্কের পরিবেশ বা আমার যে কথাগুলা সেটা আপনাদের ভালো লেগেছে। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।